আচ্ছা, এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। প্যাশেন সিরিজ অফ অ্যাটমিক স্পেকট্রাম অফ দ্য হাইড্রোজেন গ্যাস লাইজ। এটা কোন রিজিয়ানে হবে প্যাশেনটা? এটা আমাদের এই কেমিস্ট্রিতে 11-এ ছিল। এটা তো বলবো। বল। এটা ইনফ্রারেডের লাই করবে। আচ্ছা, প্যাশেন প্যাশেন সিরিজ মানে হলো যে ইলেকট্রনের ট্রানজিশনটা হবে যে কোনো লেভেল থেকে এন ইজ টু থ্রিতে। ঠিক আছে, এটা N1 থেকে হতে পারে, N2 থেকে হতে পারে, N1 2টা জেনারেলি হয় না, ওই আপার লেয়ার থেকেই হবে, N4 N5, এখান থেকে যখন থ্রিতে আসবে ইলেকট্রনটা, তখন যে লেভেলটা হয় সেটা হচ্ছে আমাকে বলা হয় প্যাশেন। আর তুই যদি আমাদের যে রিডবার্গের ইকুয়েশনটা ক্লাস 11-এ পড়েছিস, রিডবার্গের ইকুয়েশন মনে আছে? 1/λ আর ইন্টু 1/n(f) স্কোয়ার মাইনাস 1/ni স্কোয়ার। মনে পড়ছে না পড়ছে না রে? স্বর্ণাভ, রাজশ্রী, এই রাজশ্রী স্নেহাশ্রী, এগুলো মনে পড়েছে? দেখ, রিডবার্গের সমীকরণ, রিডবার্গ ইকুয়েশন। হ্যাঁ। আচ্ছা, তাহলে তুই যদি এই ক্যালকুলেশনটা করিস যে এন হচ্ছে ফাইনাল মানে 3, এন ইনিশিয়াল ধরে নে ইনফিনিটি, ঠিক আছে, কারণ 4 5 তুই কত নিবি, তার থেকে ইনফিনিটি বসিয়ে দে, তাহলে দেখবি আর এর ভ্যালুটা হচ্ছে 109,678। আর 1/n(f)² তার মানে হচ্ছে 1/9। এই ক্যালকুলেশনটা যখন তুই করবি তখন যে ওয়েভলেন্থটা তোর বেরোবে সেইটাই হবে দেখবি ইনফ্রারেড। ইনফ্রারেড সিচুয়েশানের, এটা আমি বলে দিচ্ছি, এই ভ্যালুটা বেরোবে এই রকম কাছাকাছি, দেখবি 1875 থেকে 1282 এই রেঞ্জের মধ্যেই দেখবি তোর এই ল্যামডার ভ্যালুটা বেরোবে। ঠিক আছে, তখন তুই বলে দিবি এটা ইনফ্রারেড লোকেশনের লাইট। ঠিক আছে, এটা মনে রাখবি। আচ্ছা, এই প্রোনাউন্সিয়েশনটা প্যাশন হয়? প্যাশেন, হ্যাঁ। আচ্ছা। কেন, তুই এতদিন কি জানতিস? আমি তো ক্লাস 11 থেকে পাশ্চেন পড়ে এসেছি। না, এটা প্যাশেন। ছি ছি ছি।